हमारे कार्यकर्ता, मीडिया के हमारे मित्रों, এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুগণ, নির্বাচনীয় ভোট প্রচারে একেবারে রাহুল গান্ধী, আর সেখান থেকে দেখা যাচ্ছে যে বহু ভোটার এবং নেতৃত্ব রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন। এদিকে মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি হরিয়ানা। রাজ্য রাজনীতির সমীকরণ জম্মু কাশ্মীরে একটা বিশেষ বার্তা দিয়ে রাহুল গান্ধীর উন্মোদনা। প্রায় 700রও বেশি ভোটার যোগ দিয়েছেন এবং তারা নেতৃত্ব দিতেন। দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি শাসনের পর কিন্তু ভোট হয়নি। সরাসরি আপনারা জানেন জম্মু কাশ্মীরে 90টি আসন বিধানসভার ম্যাজিক ফিগারে কি রাহুল গান্ধী দৌড়ে এগিয়ে থাকতে পারবে কি? এটা এখন কংগ্রেসের এআইসিসি মহলে জোর জল্পনা তুঙ্গে শুরু হয়েছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে জোটের হাওয়া এখন কোন দিকে সেটাই রাহুল গান্ধী, তিনি যেহেতু লোকসভার বিরোধী দল নেতা, তিনি কৃষক বিল এবং কারেন্ট বিদ্যুৎ বিল মকুব করার কথা ঘোষণা করেছেন। তবে 700 জন নেতা থেকে ভোটার, তারা একসময় সরাসরি কংগ্রেসের সঙ্গে তারা কাজ করত এবং সেই ভোটার বা সেই নেতৃত্বরা ফের কিন্তু একটা জোর টক্কর দিয়ে একটা সামিল হয়েছে কংগ্রেসে, এমনটাই খবরের ইঙ্গিত। তবে বিশেষ করে নরেন্দ্র মোদী এবং তারা কি সেই রকম ভোটের ফলাফল কি এগিয়ে আসতে পারবে কাশ্মীরে? জম্মু কাশ্মীরের রাজনৈতিক সমীকরণ, সেই চিত্রগুলো স্বাভাবিকভাবে নিম্নমানের আমরা দেখতে পাচ্ছি যে লাখো লাখো মানুষের ভিড়ে রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা, তার উজ্জীবিত হয়ে কংগ্রেস কতটা শক্তি প্রয়াস টেনে আনতে পারবে শুধু সময়ের অপেক্ষা। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি, সেটাই কতটা বাস্তবে রাজনৈতিক সমীকরণ হবে সেটাই একটু দেখার বিষয়। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই রাজনৈতিক সমীকরণ কতটা শক্তি প্রয়াস বা কতটা উজ্জীবিত হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলছে। তবে রাহুল গান্ধীর হাত ধরেই যোগদানের নতুন প্রজন্ম কতটা শক্তি প্রয়াস পাবে কংগ্রেস, এটাই শুধু দর্শক বন্ধুগণ 90 আসন, একদিকে হরিয়ানাতেও বিধানসভা 90, এদিকে সরাসরি জম্মু কাশ্মীরেও 90টি বিধানসভা। সেখানে কংগ্রেস লোকসভা ভোটে ফলাফল ভালো করেছে। এদিকে গোলাম নবী আজাদ কংগ্রেস ছাড়ার পর থেকে সেই সমীকরণটি, তিনি আলাদা দল তৈরি করবেন, কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট করবেন সেটা কিন্তু পরের কথা। কিন্তু রাহুল গান্ধীর একেবারে স্পষ্ট এবং সেই বার্তায় ইঙ্গিতে কতটা শক্তি প্রয়াস বা কতটা উজ্জীবিত হবে সেটা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেট, সব খবরের পেছনে আমরা আপনাদের সঙ্গে প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি। একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন, তাহলে নিশ্চয়ই কিছুটা বুঝতে পারবেন কাশ্মীরের প্রতিফলন, রাহুল গান্ধীর হাত ধরে কতটা উজ্জীবিত হতে পারবে জম্মু কাশ্মীরের মানুষজন। আমরা জানি যে জম্মু কাশ্মীরে এখন ঠান্ডা, গরমের সময় একটু গরম হলেও 12 মাসই ঠান্ডার আবহাওয়া থাকে। কিন্তু সেই জাফরান চাষ, আম চাষ, আমের জন্য বিখ্যাত, আপেলের জন্য বিখ্যাত জম্মু কাশ্মীর। আর সেই কাশ্মীরের কৃষক বিলের কথা তিনি ঘোষণা করেন এবং যারা চাষ করেন আপেল, আম বা অন্য ফসল, তাদেরকে আর্থিক টাকা ঘোষণা করে দেওয়ার সহযোগিতা করবেন রাহুল গান্ধী একেবারে স্পষ্টভাবে। কেননা ভোট হতে তো হাতে বেশি দিন সময় নেই, আর মাত্র কয়েকটা দিন আমরা বলতে পারি। তবে দর্শক বন্ধু থেকে আমরা জানাবো, রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, তিনি অনেকটাই শক্তি প্রয়াস টানলেও বেশ কয়েকটি রাজ্যে কিন্তু কংগ্রেসের হালচাল খুব খারাপ হয়েছে, তারা শূন্য পেয়েছে। মানে যেমন মণিপুরে রাহুল গান্ধীর উদ্যোগে কিন্তু কংগ্রেস একটা ভালো ফলাফল করেছে তো বটেই। তো স্বাভাবিকভাবে জম্মু কাশ্মীরে যে রাজনৈতিক চিত্র, সেটা কতটা স্পষ্ট হবে জম্মু কাশ্মীরের মানুষজন, সেটা কতটা আকর্ষণীয়ভাবে প্রভাব বৃদ্ধি বিস্তীর্ণভাবে দেখা যেতে পারে, সেটার উপরেও নির্ভরশীল হবে। তাই তো এই অবশ্যই রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই হাওয়া কতটা উজ্জীবিত হবে দর্শক বন্ধুগণ,
সেইটা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে জোটের হাওয়া, সেই জোটের হাওয়া কখনো গরম কখনো নরম হচ্ছে। তবে হাওয়া দোরগোড়ায় ইন্ডিয়া জোট, সেখানে কিন্তু অ্যালায়েন্স কারো সঙ্গে জোটে যাচ্ছে না। এই নির্বাচন 2024-এ খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। বিধানসভা জম্মু কাশ্মীরের মানুষজন কতটা নির্বিকার হিসেবে তারা কাজ করছে বা বসবাস করছে, কতটা শান্তি, কতটা সুষ্ঠু, তার প্রতিফলন, তার প্রতিজ্ঞা, তার অভিজ্ঞতা আমরা জানতে পারছি। 700 জন নেতা থেকে ভোটার যোগ দেওয়ার পর রাজনৈতিক সমীকরণগুলো একটা বিশেষ অঙ্গীকার হিসেবে রাহুল গান্ধীর বার্তায় সেটা একটু দেখার একটা বিষয়। তবে জম্মু কাশ্মীরে যদি কিনা ভোটের সমীকরণটি তিরসংখ্য হয়, তাহলে কি সেটাই কি একটা রাজনৈতিক সমীকরণ হবে? যেমন এই পিডিপি দল, তারা একটা পরিসংখ্যান হিসেবে তারা খুব একটা ভালো ফলাফল না করতে পারলেও 9 থেকে 10টি আসন পেতে পারে বলে এমনটি খবরের ইঙ্গিত আমরাও দিচ্ছি। তবে আবার 7 থেকে 5-এর ঘরেও আসতে পারে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাওয়া কিন্তু নিশ্চিন্তে আমরা জানতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি আপনাদেরকে। তো এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই হাওয়া বা নিশ্চিন্তে কতটা উজ্জীবিত হবে দর্শক বন্ধুগণ, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সে হাওয়া নিশ্চিন্তে কতটা উজ্জীবিত হবে, সেটার উপরে কিন্তু অনেকটা নির্ভরশীল হওয়ার মুখোমুখি। তবে রাহুল গান্ধীর উজ্জীবিত শক্তি প্রয়াস সেটা কতটা টেনে আনতে পারে দর্শক বন্ধুগণ, সেটাই শুধু সময়ের অপেক্ষা। তবে এই মুহূর্তের বড় খবরের আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, জম্মু কাশ্মীরে যেমন পিডিপি, তারপর রয়েছে কংগ্রেস, তারপর রয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো, সেই চিত্রটাও কিন্তু পরিষ্কারভাবে বোঝা যেতে পারে। তাই রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই রাহুল গান্ধীর যে জনসভা, সেই জনসভায় জনজোয়ার দেখা গেল জম্মু কাশ্মীরে।